রাতের বেলা আমাদের ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ কাউসারের উপর যে অনাকাঙ্ক্ষিত অতর্কিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই প্রতিবাদ থেকে জানাতে চাই, যারা এই হামলার সাথে সামিল ছিল সেই হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং যারা হামলাকারী ছিল তাদের বহিষ্কার করা হোক। একই সাথে এই মানববন্ধন থেকে আমি জানাতে চাই, কালকে যে সারা দেশে শিক্ষার্থীদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলারও আমরা তীব্র নিন্দা এবং বিচার জানাই। এই মানববন্ধনে আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের ছোট ভাই ফরহাদ কাউসার, আমাদের ডিপার্টমেন্টের সে যে কোটা বিরোধী বৈষম্যমূলক আন্দোলন, সেই আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিল এবং তার উপর এই যে হামলা, সেই হামলা কালকে অতর্কিতভাবে করা হয়েছে আপনারা জানেন, এবং তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা লজ্জিত যে এই হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই যুক্ত ছিলেন। এই যে শিক্ষাবর্ষের রবিন দাস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের 19-20 শিক্ষাবর্ষের রিয়াজউদ্দিন, নৃবিজ্ঞান বিভাগ 19-20 শিক্ষাবর্ষের আশিকুর রহমান রাফি, নৃবিজ্ঞান বিভাগের 21-22 শিক্ষাবর্ষের জুনায়েদ লামিম, গণিত বিভাগের 18-19 শিক্ষাবর্ষের অর্ণব সিংহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আসিফ এন্তাস রাব্বি এবং আগামী কমিটির পদপ্রত্যাশী মেজবাহুল হক শান্ত। আমরা এই হামলার যারা দায়ী তাদেরকে প্রশাসনের কাছে আহ্বান থাকবে যাতে এই হামলায় যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং বহিষ্কার করা হয়। এবং আপনারা জানেন, এই যে শিক্ষার্থীরা হামলা করলো, কর্মসূচিতে এখন আমরা বক্তব্য দেওয়ার জন্য ডেকে নিব অষ্টম ব্যাচের শিক্ষার্থী অন্তুকে। আমাদের বিভাগের সিনিয়র ফরহাদ কাউসার ভাইয়ের উপর কালকে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আসলে তিনি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন শুরু থেকেই, সেটা আমরা দেখে আসছি, কিন্তু কালকে করলো আসলে সে হামলাটা করা ঠিক হয় নাই। তিনি আন্দোলন করছিলেন, এটা ছিল যৌক্তিক আন্দোলন এবং এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু তার উপরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিভাগের 16 ব্যাচের ফরহাদ কাউসার ভাই, তিনি বাস থেকে নেমে তার হলে যাচ্ছিল, সেই মুহূর্তে ছাত্রলীগের কয়েকজন তাকে ডেকে এনে তার উপর অনাকাঙ্ক্ষিত হামলা চালায়। তিনি তার যৌক্তিক আন্দোলনের জন্য, কোটা সংস্কার আন্দোলনের জন্য তিনি পথে নেমেছিলেন। তিনি আমাদের সাথে আন্দোলন, তার দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিলেন। এখন যদি তার যৌক্তিক আন্দোলনের জন্য, তার দাবি পূরণের জন্য সে আন্দোলনের নামে সেখানে যদি ছাত্রলীগ দ্বারা আক্রমণ করে, তাহলে আমরা পরবর্তীতে কোনো মানুষই তাদের যৌক্তিক আন্দোলন আদায়ের জন্য রাস্তায় নামতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের ওপর কেন হামলা হলো এর প্রতিবাদ জানিয়ে প্রশাসন যেন যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে বহিষ্কার করে দেয়। ধন্যবাদ। যারা তার উপর হামলা করেছে তাদের যেন বহিষ্কার করা হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমরা জানি সারা দেশের মধ্যে এমন চলছে। আমাদের এই ন্যায্য দাবি রুখতে যারা যারা হামলা করছে, যারা তাদের পোষ্য কুকুরদের লেলিয়ে দিচ্ছে, তাদের সবার বিচার আমরা চাই। আমাদের বন্ধু ফরহাদ কাউসারের উপর গতকাল সে যখন বাস থেকে নামলো, তখন একদল যারা তার উপর অতর্কিতভাবে হামলা করেছে, সে ন্যায্য দাবিতে, কোটা আন্দোলনের ন্যায্য দাবিতে সামনে ছিল। আর তার একজনের উপর হামলা হওয়া, আমাদের ডিপার্টমেন্টের একজনের উপর হামলা হওয়া মানে আমাদের প্রত্যেকের উপর হামলা হওয়া। আর এই হামলার যথাযথ বিচার ও তাদের বহিষ্কার আমরা